তরিতাকেও রান্না করতে বারণ করে দিয়েছে সুধা, যেটা শুনে আরও রেগে যান ঠাম্মি। ঠাম্মি গিয়ে দাদুকে বলেন, কি এইবার হলো তো? ওই সুধার পক্ষ নিয়ে তো খুব কথা বলছিলেন, আর ওই মেয়ের সাহসটা একবার দেখুন, বাড়িতে নাকি আজ রান্না হবে না। ছোটকা বলে, মা, সুধা কিন্তু ওই রকম মেয়ে নয়, অতটা দায়িত্ব জ্ঞানহীন নয়। তেজের মা বলেন, সেই তো, আমার মনে হয় সুধা হয়তো আলাদা কোথাও রান্না করে রেখেছে। মেজমা বলেন, ঠিক আছে, আমি তবে গিয়ে দেখছি। এই বলে মেজমা রান্নাঘরে গিয়েই অবাক। মেজমা বলে, এই সকলে এদিকে এসো। তখনই সকলে রান্নাঘরে গিয়ে দেখে রান্না পুজোর সকল আয়োজন করে রেখেছে সুধা, যেটা দেখে দাদু খুব খুশি হয়ে যান। দাদু বলেন, রান্না পুজো? ছোটবেলায় আমার মাই বাড়িতে রান্না পুজো করতেন, আজ এটা দেখে ছোটবেলার কথা বড্ড মনে পড়ে গেল। এরপরেই দাদু ঠাম্মিকে বলেন, তোমার এত নিয়মের ঘনঘটের মধ্যে এই নিয়মটা তো তুলেই দিয়েছো, এরকম আরও অনেক নিয়মই তুলে দিয়েছো। ঠাম্মি তখন দাদুকে বলেন, আপনি তো আমার দোষ ধরতে পারলে অনেক খুশি হন, তবে এই ক্ষেত্রে আমার কোনো দোষ ছিল না। আমি একা হাতে এতগুলো বাচ্চা মানুষ করেছি, ফ্যাক্টরি সামলেছি। আজকের দিনে ফ্যাক্টরিতে পুজো করা, অতজন কর্মচারীর জন্য একা হাতে রান্না করা, সেই সব কিছু তো আপনি ভুলে গেছেন। আজ একজন বাহিরের মেয়ে এসে নিয়ম শেখাচ্ছে আমাকে। শিলাদি বলে, কর্তামা, বৌমনি বলেছে আপনি বাড়ির গিন্নি, তাই আপনাকে এই পুজো করতে। ঠাম্মি বলেন, আমি এই পুজো করব না। দাদু বলেন, ঠিক আছে, তবে বড় বৌমা তুমি এই পুজো করবে। এটা শুনেই তেজের মা তো দারুণ খুশি, মেজমাও হাসছে। ঠাম্মি এক পা দুপা করে পিছিয়ে যান, এক সাইডে গিয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকেন। এদিকে অনিমেষের বাবা মনে মনে ভাবতে থাকে, একটু একটু করে মায়ের মনটা জ্বলছে তো। ঠিক এইভাবেই তেজের সুধা আলাদা হয়ে যাবে। এরপরেই মেজমা আর তেজের মা দুজনে মিলেই রান্না পুজো করে, আর ঠাম্মি দূরে দাঁড়িয়ে সবকিছুই দেখেন। ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, সারা জীবন আমি নিয়ম দিয়ে পরিবারটাকে বেঁধে রেখেছিলাম, আর এই মেয়ে সুধা এসে আমার বাড়ির সব নিয়মকে আলগা করে দিচ্ছে। তখনই সেখানে মেজকা আসে।